পাহাড় এবং প্রবাহিত নদীর মাঝখানে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে বাইজেদ নামে একটি ছোট ছেলে বাস করত। সে তার দয়ালু হৃদয়, কোমল আচরণ এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত ছিল। কিন্তু সর্বোপরি বাইজেদকে যা বিশেষ করে তুলেছিল তা ছিল তার মা আম্মি জানের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা এবং ভক্তি। বাইজেদ অল্প বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। তার মা তাকে একাই বড় করেছেন, প্রতিদিন কঠোর পরিশ্রম করে, কাপড় বুনে এবং বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তাদের দারিদ্র্য সত্ত্বেও আম্মি জান সর্বদা বাইজেদকে শিক্ষা দিতেন যে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন তিনি যিনি আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট। একদিন ঠান্ডা সন্ধ্যায় গ্রামের মসজিদে মাগরিবের নামাজ পড়ার পর বাইজেদ দুজন বৃদ্ধকে নবী মুহাম্মদ এর একটি হাদিস সম্পর্কে কথা বলতে শুনলেন, মায়েদের পায়ের নিচে জান্নাত। এই কথাগুলি তার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছিল। সেই রাতে সে তার মায়ের পাশে বসে বলল, আম্মি জান, আমি জান্নাত অর্জন করতে চাই। আমি সেই পথে চলতে চাই যা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে। দয়া করে আমাকে বলুন কিভাবে আমি তোমার সেবা আরও ভালোভাবে করতে পারি। তার মা চোখে জল নিয়ে হেসে বললেন, বাইজেদ, তুমি ইতিমধ্যেই আমার চাওয়ার চেয়েও বেশি কিছু করেছ। কিন্তু যদি তুমি আল্লাহকে খুশি করতে চাও তাহলে কখনোই অহংকারকে তোমার হৃদয়ে প্রবেশ করতে দিও না। সর্বদা বিনয়ী হও এবং তোমার মায়ের উপর কখনোই উচ্চস্বরে কথা বলো না, এমনকি যখন তুমি মনে করো যে তুমি ঠিক আছো। বাইজেদ তার পরামর্শকে গুরুত্বের সাথে গ্রহণ করেছিল। সেই দিন থেকে সে তার মাকে আরও বেশি সাহায্য করেছিল জল আনতে, খাবার তৈরি করতে এবং ফিসফিসিয়ে এবং উষ্ণ হাসি দিয়ে ফজরের জন্য তাকে আলতো করে জাগিয়ে তুলতে। বছর কেটে গেল এবং বাইজেদ একজন শক্তিশালী যুবক হয়ে উঠল। একদিন গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। লোকেরা খাবার এবং পানির জন্য লড়াই করতে লাগল। বাইজেদ শুনতে পেল যে বনের গভীরে একটি কূপ ছিল যেখানে এখনো জল ছিল, কিন্তু পথটি খাড়া এবং বিপজ্জনক ছিল। দ্বিধা না করে বাইজেদ একটি খালি জগ নিয়ে বললেন, আম্মি জান, আমি তোমাকে বন থেকে পানি এনে দেব। তিনি তার হাত ধরে বললেন, এটা বিপজ্জনক আমার ছেলে, আমি অপেক্ষা করতে পারি। কিন্তু বাইজেদ তার কপালে চুমু খেলেন এবং উত্তর দেন, আমি আমার জান্নাতকে তৃষ্ণার্ত থাকতে দিতে পারি না। তিনি পাহাড় ও কাটা বেয়ে বনে ভ্রমণ করেন, প্রতিটি পদক্ষেপে বিসমিল্লাহ প্রার্থনা করেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি জল নিয়ে ফিরে আসেন ক্লান্ত, আচর্যুক্ত, কিন্তু হাসি মুখে। তার মা ভালোবাসায় কেঁদেছিলেন, আল্লাহ তোমাকে সর্বদা রক্ষা করুন আমার ছেলে। সেই রাতে বাইজেদ একটি স্বপ্ন দেখেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সুন্দর বাগানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তোমার মায়ের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ জান্নাতে তোমার স্থান স্থাপন করেছেন। বাইজেদ অশ্রু এবং আনন্দে জেগে ওঠেন এবং সেই দিন থেকে তিনি গ্রামে অনুপ্রেরণা হয়ে ওঠেন, একটি স্মারক যে প্রকৃত সাফল্য সম্পদ বা খ্যাতিতে নয়, বরং পিতামাতার আনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসা এবং সকলের প্রতি দয়ায়। আর তাই বাইজেদ এবং তার মায়ের গল্প বেঁচে ছিল, হৃদয় থেকে হৃদয়ে ফিসফিসিয়ে বলা হয়েছিল, প্রতিটি শিশুকে শিক্ষা দিয়েছিল, যদি তুমি জান্নাত চাও তাহলে তোমার মায়ের পা থেকে শুরু করো।